আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখে নিব মাস্টের অ্যাপ্লিকেশন, কোন কোন জায়গায় আমরা মাস্টকে ব্যবহার করতে পারি, হোক স্পোকেনে হোক গ্রামারে। তো এই যে মাস্ট আছে আমাদের জন্য, এই মাস্ট কিন্তু আমাদের জন্য একটা মোডাল ভার্ব। কি বলুন তো, একটা মোডাল ভার্ব, যার মানে এটা যে কোনো ধরনের মোডালিটি প্রকাশ করে একটা সেন্টেন্সে, এবং এটা আসলে এক ধরনের হেল্পিং ভার্ব। এই মোডাল ভার্বের পর আমাদের যে ভার্ব থাকে, মেইন ভার্ব, সেটা সবসময় আমরা বেস ফর্মে কিন্তু রেখে দিই, এটাকে কিন্তু আমরা কখনো চেঞ্জ করি না। এবার আসলে দেখার বিষয় যে মাস্টকে কোন কোন জায়গায় ব্যবহার করা যায়। চলুন আমরা দেরি না করে এই মাস্টের অ্যাপ্লিকেশনটি দেখে ফেলি। নাও লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম, লেটস গেট ইনটু আওয়ার মেইন লেসন। মাস্টকে আমরা ব্যবহার করি যখন আমরা কোনো ধরনের অব্লিগেশনের কথা বলি, তার মানে এমন কোনো কাজ যেটা কাউকে করতেই হবে, বাধ্যবাধকতা বোঝায় যেসব সেন্টেন্সে, সেখানে কিন্তু আমরা এই মাস্টকে ব্যবহার করি। তো 1 নাম্বার ইউজ কি, অব্লিগেশন, বা আমরা বলতে পারি কোনো ধরনের বাধ্যবাধকতা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি অল স্টুডেন্টস মাস্ট বি প্রেজেন্ট, তার মানে সব স্টুডেন্টদেরকে কিন্তু অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। তো এটা কিন্তু এক ধরনের অব্লিগেশন। এ ধরনের অব্লিগেশনের কথা যখন আমরা একটা সেন্টেন্সে বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা মাস্টকে ব্যবহার করি। আবার আমরা এরকমও বলতে পারি দে মাস্ট বি প্রেজেন্ট, তারা অবশ্যই উপস্থিত থাকবে। সো এইসব ক্ষেত্রে আমরা আসলে অব্লিগেশন যখন বুঝাই, তখন আমরা মাস্টকে ব্যবহার করি। আমরা যদি কাউকে কোনো অর্ডার দিতে চাই, আমরা যদি কাউকে কোনো আদেশ দিতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মাস্টকে ব্যবহার করি। ফর এক্সাম্পল ইউ মাস্ট ডু ইট, তার মানে তুমি অবশ্যই এটা করবে। এটা একটা আদেশ। আমি কাউকে কোনো একটা কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে তোমাকে এই কাজটি করতে হবে, তুমি অবশ্যই এটা করবে। সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আমাদের মাস্ট আছে তাকে ব্যবহার করে থাকি। এরকম আরও একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি, যেমন আমরা বলতে পারি ইউ মাস্ট ব্রিং ইয়োর হোমওয়ার্ক, তার মানে তুমি অবশ্যই তোমার হোমওয়ার্কটি আনবে। এরপর আমরা যদি কাউকে কোনো রিকমেন্ডেশন দিতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই মাস্টকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইউ মাস্ট ওয়াচ টোকিও গোল, যার মানে তুমি অবশ্যই টোকিও গোল দেখবে। তো আমরা কিন্তু অনেক সময় অনেকজনকে অনেক ধরনের রিকমেন্ডেশন দিয়ে থাকি যে তুমি এইটা দেখতে পারো, এই গানটি তুমি শুনতে পারো, এই মুভিটি তুমি দেখতে পারো, এই সিরিজটি তুমি দেখতে পারো, এই অ্যানিমেশনটা তুমি দেখতে পারো। সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এই মাস্টকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারি, বিকজ দিস ইজ অলসো অ্যান অ্যাপ্লিকেশন অফ মাস্ট। এবং সবার শেষে যদি আমরা কোনো কাজে সারপ্রাইজড হয়ে যাই, তো আসলে যদি আমরা কোনো কাজে বিস্ময় প্রকাশ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাস্টকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলি এরকম ইউ মাস্ট বি ম্যাড, তুমি নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছো। তো এই কথাটা আমরা কখন বলি, যখন আমরা সারপ্রাইজড হয়ে যাই এবং আমরা আশাই করি না যে এমন কিছু হতে পারে, সেই সব ক্ষেত্রে আমরা বলে থাকি ইউ মাস্ট বি ম্যাড। সিমিলারলি আমরা বলতে পারি ইউ মাস্ট বি কিডিং, অথবা ইউ মাস্ট বি জোকিং, যে কোনো একটা বলি, সেম মিনিং। তার মানে তুমি নিশ্চয়ই মজা করছো, এটা সত্যি হতে পারে না। তো যখন আমরা এরকম কোনো সারপ্রাইজড হয়ে যাই কোনো একটা কাজে এবং আমাদের বিস্ময় প্রকাশ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাস্টকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি কি দেখলাম, এই 4টা ক্ষেত্রে যখন আমরা কোনো অব্লিগেশনের কথা বলি, বাধ্যবাধকতা, যখন আমরা কোনো ধরনের অর্ডার কাউকে দিতে চাই, কোনো আদেশ কাউকে দিতে চাই, যখন আমরা কাউকে কোনো কিছু রিকমেন্ড করি, বা যখন আমরা সারপ্রাইজড হয়ে যাই বা বিস্ময় প্রকাশ করি, সেই সব ক্ষেত্রগুলোতেই আসলে আমরা আমাদের এই যে মাস্ট আছে, এই মাস্ট মোডাল ভার্বটাকে কিন্তু ব্যবহার করি। তো আশা করি আজকের ক্লাসের পর এই মাস্টার অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কারো আর কোনো কনফিউশন থাকবে না। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী একটা লেসনে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Don't forget to share this lesson with all your friends and family members. Stay blessed.